नहीं चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मुहराया नमक लगाए रे ये देखे न भाले न जाने लगाए रे। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টবি 008। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। তো এই যে দেখো, আমি এখন বাজছে হচ্ছে ঘড়িতে 8টা কি 9টা এরকম হবে, টাইমটা ঠিক দেখা নাই। তো যাই হোক, এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে দেখো, আমি কিন্তু সকালেই বসিয়ে দিয়েছি বেটুর খাবার, আর এখন এটা কিন্তু হয়েও গেছে। তো এটাকে বন্ধ করে আমি এখন এই যে 1 চামচ কি 2 চামচ বাদামের গুঁড়ো মিশিয়ে নেব। তো সেই জন্যই ইন্ডাকশান থেকে নামিয়ে নিয়ে এই যে দেখো এটা এখন রেডি করছি। আর ওইদিকে বেটু কিন্তু খেলা করছে, তারপর এটা ঠান্ডা করে বেটুকে খাইয়ে দেবো। আর এই যে দেখো খড়ক মড়ক যে আওয়াজ হচ্ছে, এখানে কিন্তু আমি ভয়েস রেকর্ড দিচ্ছি, আর বেটু কিন্তু আমার পাশে বসে না খেলা করছে। চুপচাপ থাকতে কিছুতেই চায় না, তো অনেক জোর করে চুপচাপ রাখা হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন এটা রেডি করছি, আর ওইদিকে এই যে বললাম না নিচে খেলা করছে, তো সেটাই আমি দেখছিলাম। আর এখন আমি যে ভয়েস রেকর্ড দিচ্ছি, তো সেটার কারণও হচ্ছে এখানেও বেটু খেলা করছে, আর ওই যে ভিডিওটা যেখানে হচ্ছে, মানে ভিডিওটা তো কালকের, আর আমি আজকে ভয়েস রেকর্ড দিচ্ছি। তো ওই দিকেও বেটু বসে বসে খেলা করছিল কিন্তু। তো এই যে দেখো, আমি এখন এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেবো। আর কি হয়েছে জানো তো, আমি এবারে যখন বাদাম গুঁড়ো করেছিলাম, তখন কিন্তু আমি আর মানে ছাঁকনিতে ছাঁকিনি, সেই জন্য একটু না দানা দানা রয়ে গেছে। তো যাই হোক, ওইটা আমি ভালো করে ম্যাশ করে দেবো, কিন্তু যদিও যতটা করা যাচ্ছে ততটাই করব, জোর করে তো আর করা যাবে না, যেহেতু বাদাম অনেক শক্ত। তো যাই হোক, এদিকে দেখো আমি এদিকে তৈরি করছি, আর বললামই তো বেটু এদিকে বসে বসে খেলা করছে, বেটু আর বেটুর ঠাকুমা। দাদু মারো, দাদু কই নিজে করো, দাদু কই দাদু কই দাদু কই গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়। তো তোমরা তো দেখতেই পেলে গোপাল ভাঁড়ের কাণ্ড হচ্ছে, নিজের মাথায় নিজেই বাড়ি মারছে। আমরা কিন্তু কেউ শিখিয়েও দিইনি, কিছু বলিও নি, ও কিন্তু নিজের থেকে নিজের মাথায় বাড়ি মারে। আমরা বারণ করি তবুও সে নিজে মানে কাউকে মারে না, শুধু নিজেকেই মারে। তো যাই হোক, এখন কিন্তু তার লাঞ্চ টাইম, তো সে খাবার খাচ্ছে। এই যে দেখো, সে নিজে হাতে খাবার খাবে, মানে এই বয়সে সে নিজের হাতে খাবার খাবে। খাবে না তো খালি গোটা গায়ে মাখবে। ওর বাবা কিন্তু প্রথম থেকেই বলেছে, মানে ওকে যখন থেকে সলিড শুরু করা হচ্ছে তখন থেকে ওর বাবা বলেছে যে ওকে নিজের হাতে ছেড়ে দিবি, ও যতটা পারে ও ততটা খাবে। আমি বলি সেটা হয় কি? তাই বলছে না, ওকে যদি নিজের হাতে ছেড়ে দিস তাহলে ও নিজের হাতে তাড়াতাড়ি খেতে শিখবে। তো যাই হোক, ওটাই কিন্তু সত্যি। যখন আমি ওকে ছেড়ে দিই আর তারপর তার মাঝে মধ্যে একবার দুবার খাইয়ে দিই, তখনই কিন্তু খাই। আর আমি যখন আমার হাতে থালাটা নিয়ে ওকে খাওয়াই, ও কিন্তু পুরো খাবারটা খেতে চায় না। আর যখন ওকে নিজের হাতে দিয়ে দেওয়া হয়, তখন তাহলেও একটু খাইয়ে, যে দেখো নিজের হাতেই খাচ্ছে। কিন্তু আমি মা বাবা সবাই কিন্তু দেখে অবাক হয়ে যায় সত্যিই। তাই এইটুকু বয়স থেকে নিজের হাতে খাচ্ছে, মানে খাচ্ছে না তো গোটা গায়ে মাখছে। এখনই এই পুরো ড্রেস চেঞ্জ, আর আজকের ওয়েদারটা না মানে একদমই রোদ দেয়নি, পুরো একদম ঠান্ডা ঠান্ডা। তো পুরো এক জামা কাপড় চেঞ্জ করতে হবে। তোর বাবা বলে করতে হয়তো হবে, কি আর করা যাবে। তো যাই হোক, এদিকে দেখো অনেক খাওয়া মাখা, এবং যেটাতে বসে খাচ্ছিল সেটাকেও পুরো চান করানো পুরো হয়ে গেছে। এখনও ঠাকুমা লেগেছে ওর জামা কাপড়গুলো খুলতে, কারণ এইদিকে বলছিলাম না যে ঠান্ডা পড়েনি, তো আজকে কি জানিনি হঠাৎ করে হচ্ছে ঠান্ডা পড়েছে। কারণ হচ্ছে এখানে ওয়েদারটা একটু গোলমাল করেছে, কারণ হচ্ছে এইদিকে ঠান্ডা বাতাস বইছে আর রোদ দেয়নি। রোদ না দিলে তো ঠান্ডা লাগবেই, কিছু করার নাই। তো এইদিকে সেই জন্য হচ্ছে বারবার ওকে এই যে দেখো 2-3টা জামা কাপড় পরিয়ে রেখেছি। আর মোটা সোয়েটার পরাইনি, কারণ মোটা সোয়েটার পরে রাখলেই কিন্তু ঘেমে যায়, সেই জন্য মোটা সোয়েটার পরাইনি। এই পাতলা সোয়েটারগুলো হাত ভর্তি জামাগুলোই
পরিয়ে রাখি। তো যাই হোক, এদিকে দেখো একটা ভিজে কানি করে ওকে মানে ভালো করে মুছিয়ে দিতে হবে, না হলে গোটা সুংড়িটা গোটা গায়ে লেগে থাকবে, ইটি সিটি বেরিয়ে যাবে। তো যাই হোক, সেই জন্য মা এই যে দেখো ভালো করে আর কি ওকে মুছিয়ে দিচ্ছিলো। আর সে তো কিছুতেই না দাঁড়িয়ে থাকবে না বসে থাকবে, কি যে করবে। আর সারাদিন আমাদের 3জন 4জনকে মানে, আর ভাই যখন রাত্রে আসে ভাইকেও মানে সবাইকে পুরো দিয়ে রাখে সারা বাড়ি। তো যাই হোক, এইদিকে দেখো এখন হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। আর খালি সে শুধু একটু একটু মানে সুংড়িটা লেগে রয়েছে, তো খালি শুধু ওগুলোতেই হাত দিচ্ছে আর খালি মুখে ভরছে। তো যাই হোক, ওরকম করে থাকলে ওকে যদি সারাদিন ওই করেই দিয়ে দেওয়া হয় না, ও সারাদিন ওইটাতেই থাকবে, ওর কোনো এক ফোঁটা অসুবিধা নাই। তো আমরা কি আর সেটা হতে দিই? সেই জন্য হচ্ছে ওকে এই যে দেখো ভালো করে পরিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ওই দুটো জামাতে লাগেনি, শুধুমাত্র হাত ভর্তি জামাটাতেই লেগেছে। সেই জন্য ওই হাত ভর্তি জামাটা, প্যান্টটা আর মোজাগুলো খুলে দিয়েছি। আর আজকে যেহেতু এইখানে ঠান্ডা বাতাস বইছে, সেই জন্য আজকে সকাল থেকে ওকে প্যাম্পাস পরানো হয়েছে। মানে সকালে একটুখানি ভাত ছিল, তারপর চান টান করিয়ে কিন্তু ওকে প্যাম্পাস পরিয়ে দেওয়া হয়েছিল। আর এদিকে দেখো কীরকম অবস্থাটা করেছে, তোমাদেরকে একবার দেখাই। দেখো কীরকম করেছে, একটাকে পুরোকে পরিষ্কার করতে লাগবে, না হলে তো পুরো ওই আবার কিছুক্ষণ পরে তো ওই বসবে, তখন আবার ওই নিজেই নোংরা হবে। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন ভালো করে এটাকে মুছে মুছে পরিষ্কার করছি। আর এটা যেটা কিনা হয়েছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ, তো জল পেলেও কিছু সেরকম একটা হয় না। তো তারপর পরিষ্কার করে আমরা কিন্তু খেতে বসে পড়েছি। শুধুমাত্র আমি বসেছি, আর মা আজকে খাবে না, কারণ আজকে ছিল মঙ্গলবার। তো সেই জন্য মা মঙ্গলবার করে, ওই জন্য মা ভাত খাবে নি, হচ্ছে অন্য কিছু খাবে। আর এদিকে আজকে তরকারি হয়েছিল পালং শাকের তরকারি আর হচ্ছে মাছের ঝোল। আর আমি মাছের মাথা আর মাছের লেজা এই দুটো জিনিস খেতে না খুব ভালোবাসি। তো সেই জন্য বরাবর আমাকে ওই দুটো জিনিসই দেওয়া হয়। আর এই দিকটাতে দেখো তারপর বিকালবেলা চলে এসেছিলো আমার কিছু পার্সেল। আমি তারপর বসে পড়েছিলাম এগুলোকে আনবক্সিং করার জন্য। আর তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে জিনিসগুলো কীরকম এসেছে। তো আমি অর্ডার করেছিলাম এই যে দেখো কালার, আর হচ্ছে আঠা, আর একটা হচ্ছে গ্লু গান। এগুলো আমি প্রথমবার অর্ডার করেছি, তো আমার কোনো নলেজও ছিল না যে এগুলো কীরকম আসতে পারে বা কিছু। আর এগুলো আমি এই প্রথমবার ব্যবহার করছি, তো সেই কারণে হচ্ছে আমার অতটা আইডিয়া ছিল না, প্রথমেই তো বললাম। তো এইদিকে দেখো এই যে দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি মোটামুটি আমার দেখে যা মনে হলো কালারটা খুবই সুন্দর। আর আঠা তো বলার কিছু নাই, এরকমই হয়। আর এগুলো সবই মানে ঠিকঠাকই ছিল জিনিসগুলো। তো এগুলো আমি একটা কাজে লাগাবো বলে এগুলো কিন্তু আমি মানে অর্ডার করেছি। তো যাই হোক, এইদিকে দেখো আমি সন্ধ্যাবেলাতে বসে পড়েছিলাম। আজকে যেহেতু বললাম যে আজকে মঙ্গল সংক্রান্তি, তো সেই জন্য আমাদের ঘরে আজকে পিঠে বানাবো। সেই জন্য চাল আমি কিন্তু সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর একমাত্র এই মিক্সির বড় জারটার এক জারই কিন্তু চাল হয়েছিল, বেশি কিন্তু ভিজাইনি, কারণ আমি আর মা দুজনে প্ল্যান করেই ভিজিয়েছিলাম যে কম করেই ভিজানো হবে, না হলে এই ছেলে নিয়ে তো কোনো কাজই করা যায় না। তো সেই কারণে কম করেই ভিজিয়েছিলাম, আর তারপর একবারেই দিয়ে দিয়েছিলাম। আর একবারে দিয়ে এখন আমি এটা চালুনি করতে লেগেছি। আর ওই দিকে হচ্ছে আমি চালুনি করছি, আর বেটু কিন্তু কান্নাকাটি করছে যে আমার কাছকে আসবে। কেউ যদি কোনো কাজ করে না, বেটু তখন কি করে জানো তো, বেটু বলে যে আমি তার কাছকেই যাব। তো সেই জন্য মা বলছে দে আমাকে, আমি হচ্ছে চেলে দিচ্ছি, তুই নে। তো এইদিকে দেখো বেটু কিন্তু আমার কাছকে চলে এসছে, আর বারবার খালি ওইটাকে নেবে, বলছে আমি করে দিচ্ছি মানে এরকম বলতে তো পারছে না, কিন্তু আমি বুঝতে পারছি। মা বলছিল তুই একে নে, এর সাথে একটু দেখ এ কি বলতে চাইছে। আর আমি যে কটি রয়েছে সে কটি আমি কিন্তু চালুনি করে দিচ্ছি।
তোমরা তো দেখতেই পেলে মা বেটুর হচ্ছে কাণ্ড কারখানা। আমি কত ভেগ করছিলাম, আর ওর সাথে যত ভেগ করবে না ও ততই বেশি মানে আনন্দ পায়। যত ওর সাথে মজা করবে ততই কিন্তু ও চায় যে আমার সাথে আরও মজা করুক। তো যাই হোক, এদিকে দেখো মা কিন্তু লেগে পড়েছে পিঠে বানানোর জন্য। আর এইদিকে এই যে দেখো জল গরম বসিয়েছে। আর এখানে চালগুলোর কি নিয়ম জানো তো, যদি একটুখানি হচ্ছে জল গরম, সামান্য হাত ছোঁয়া যদি জল গরম দাও, তাহলে কিন্তু পিঠেগুলো এত সুন্দর হয়ে যায় না, মানে তুমি ভাবতেই পারবে না এত সুন্দর হয়ে যায়। একদম পাতলা জলের মতো গুলতে হয়, একদম সেই চালের গুঁড়ো আছে না না আছে বোঝাই যায় না। যদি একটু মোটা মোটা করো তো হবে না, এমনটা না, হবে কিন্তু অতটাও ভালো হবে না যেরকম আমরা চাই। একদম পাতলা পাতলা আমরা এই পিঠেটাকে বলে হচ্ছে আজকে পিঠে। তো আজকে পিঠে একটু পাতলা পাতলা খেতে ভালো লাগে, সেটাই না? তো সেই জন্য একদম এতে দেখো পুরো বেটারটা দেখেই বোঝা যাবে যে কতটা পরিমাণে পাতলা হয়েছে। তো আরও যদি এর সাথে জল মেশাও না, কোনো ব্যাপার না, যত জল মেশাবে তত বেশি ভালো হবে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের জন্য আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো কদবেল, বড়বাবু আজকে আমার জন্য দেখো কতগুলো কদবেল নিয়ে এসছে, দেখতে পাচ্ছ? আর এগুলো দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এগুলো দেখো কত কদবেল, মোটামুটি 9টার মতো আছে। তো যাই হোক, আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, আজকে এগুলো ফাটাবো না, কালকে দুপুরবেলায় কিন্তু ফাটাবো। আর এইদিকে দেখো মা কিন্তু লেগে পড়ছে পিঠেগুলো বানানোর জন্য। আর এই পিঠেগুলো বানানো খুবই ইজি, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এখানে চালগুলোর জন্যই কিন্তু খেতে ভালো হয়। আমাদের ওখানে চালে যতই এই ননস্টিকের তাওয়াতে করো তত এত সুন্দর হয় না, এত ভালো মানে, আর এত কম ইজি বানানো যে কি আর বলবে। আর আমাদের কাছে কি ছিল বলো তো, চাচি ছিল না, সেই কারণে কিন্তু পাটিসাপটা করতে পারিনি। যদি চাচি আগের থেকে বানানো থাকতো তাহলে কিন্তু আমরা পাটিসাপটা করতাম। এগুলো শুধুই নর্মালি যেরকম খাওয়া হয় গুড় দিয়ে সেরকমই কিন্তু খাবো। আর এইদিকে দেখো মানে কতটা মানে কত পাতলা বেটারটা হয়েছে তোমরা দেখতেই পারছো। এই যে দেখো শুধুমাত্র দিয়ে দেওয়া, এই যে দেখো এরকম করে চারদিকে ছড়ি দিয়ে দেওয়া। এটা আর একটুখানি 2 মিনিট, মানে 2 মিনিটও লাগে না, 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলেই না পুরো একদম খোলকে খোল একদম কি সুন্দর যে ওঠে। মা তো দেখে মানে আমার মা যখন এসেছিল ওইখানকে, তখন তো একদম এগুলোকে করা দেখে না প্রচুর অবাক হয়ে গিয়েছিল যে এত সুন্দর এত ইজি ব্যাপারটা। আর ওইখানে তো মানে কি বলো তো, ওইখানে চালগুলোতে কি হয় বলো তো, এরকম করে না মেলা যায় না হচ্ছে উঠানো যায়। উঠানোটা হচ্ছে সব থেকে বেশি টাপের হয় ওইখানে, কিন্তু এখানে উঠানোটাও অত টাপের না, শুধু চারধারটা একটু উঠিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর খোল একদম উঠে যায়। তো এটাই আমার কাছে, আমিও করতে পারি, কিন্তু আজকে আমি যেহেতু বেটুকে নিয়েছিলাম কোলেতে সেই কারণে আমি কিন্তু করিনি, মা একাই করছে। আমি শুধু জাস্ট প্রথমে একটু হেল্প করে দিয়েছি, তারপরে আর কিছু করিনি। এই যে দেখো এখন কিন্তু হচ্ছে 2nd নাম্বার পিঠে। মা বললো 1ম নাম্বার পিঠেটা বেটুকে না খাওয়াতে, কারণ 1ম নাম্বার পিঠে বেটুকে খাওয়াতে নাই, তো সেটা হচ্ছে আমি খাবো। আর হচ্ছে 2nd নাম্বার পিঠেটা এই যে দেখো বেটু আর আমি দুজন মিলে বসে পড়েছি খেতে। আর বেটু সেই দুপুরের মতো কাণ্ড শুরু করেছে, ও বলছে যে দে আমাকে দিয়ে দে, আমি একা হাতে খাবো। আর এই যে দেখো এমন করলো না, পিঠেটাকে পুরো এরকম করে উপর দিকে তুলছে আর নিচে নামিয়ে দিচ্ছে, তুলছে আর নিচে নামিয়ে দিচ্ছে। আর এগুলো যেহেতু প্রচুর নরম হয় তো সেই কারণে বারবার ধরছে না, সেই কারণে হচ্ছে তেলা পাকিয়ে যাচ্ছে, মানে তেলা বলতে বুঝছো মানে এক জায়গায় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দিকটাই দেখো হচ্ছে ওকে দিচ্ছি, ও কিন্তু ভালোই মজা পাচ্ছে এগুলো খেতে। আর সব থেকে বড় কথা কি জানো তো, ও হচ্ছে এই পিঠে মুড়ি লুচি রুটি এগুলো খেতেই না বেশি পছন্দ করে। মানে বড়দের খাবার যেগুলো হয়, বড়রা যে টেস্টি খাবার খায় ওগুলো খেতেই ও কিন্তু বেশি পছন্দ করে। আর পিঠেটাকে তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকমভাবে সে খাচ্ছে, আর নিজে হাতে খাচ্ছে, আবার আমি খাইয়ে দিচ্ছি তাও খাচ্ছে। আর এগুলোর কি একটা সমস্যা হচ্ছিলো বলো তো, হচ্ছে গোলাতে আটকে যাচ্ছিলো, সেই কারণে আমি কম করে দিচ্ছিলাম, তার মধ্যে মাঝে মধ্যে জলও খাওয়াচ্ছিলাম। তো দুজন মিলে খেয়ে নিয়ে এখন হচ্ছে রাত্রেবেলা, তো এখন একটা পার্সেল এসেছিলো, আমার একটা খুবই পছন্দের জিনিস আমি অর্ডার করেছিলাম। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে এটা কী হতে পারে। এটা একটা হচ্ছে মোবাইলের কাভার, তো পছন্দ করেছিলাম। এই কাভারগুলো খুব নেওয়ার না আমার শখ, আর দেখতেও খুব সুন্দর ভালো লাগে, পিছনে স্মাইল টাইল দেওয়া থাকে না, দেখতে খুব সুন্দর ভালো লাগে। কেমন হয়েছে কাভারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কাভারটা দেখে বরবাবু কি বলছে জানো তো, বরবাবু বলছে পুরো বাচ্চাদের মতো হয়ে গেছিস তুই, তোর একটা ছেলে আছে তুই মনে হয় ভুলেই যাচ্ছিস, পুরো বাচ্চাদের মতো হচ্ছে কাভার কিনেছিস। আর এখন বাজে হচ্ছে রাত 11টা, আর এখন দেখো মস্তানের
বোনের হচ্ছে খেলার টাইম হয়েছে, ওর এখন খেলতে মন যাচ্ছে। সেই কারণে হচ্ছে দেখো নিজেই একাই হচ্ছে কত যে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তবু সেই মহারাজা বলছে না আমি ঘুমাবো না। এখন কি হয়েছে বলো না, এত ঘুম কমে গেছে এত পরিমাণে, মানে আগে এতটা ঘুমাতো আর এখন কিছুতেই ঘুমাতে চায় না। ঘুমানোর জন্য কত যে নাটক করতে হয় তার কোনো শেষ নাই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই সবাইকে।